সরাসরি কথা বলা লোকের বড়ই অভাব। মনে এক, মুখে আরেক। সামনাসামনি পেরে না ওঠা, পিঠে ছুরি মারা সেই সব লোকের মতলব যেন আপনার অনিষ্ট সাধন। আপনি কাতর কণ্ঠে বলে উঠলেন, আমি কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি। আসল কারণ হলো হিংসা। সে আপনাকে হিংসা করে, তাই কখনোই আপনাকে ভালো থাকতে দিতে চান না। সেই সব মুখোশধারী শুভাকাঙ্ক্ষীদের কি করে চিনবেন? চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, সে আপনাকে ঘৃণা করে। অন্ততপক্ষে আপনি সেই ব্যক্তির ক্ষতি করেননি, কিন্তু সে আপনাকে সহ করতে পারে না। এদিকে আপনি ভেবে মরেন, কেন সে আমাকে সহ করতে পারে না? দোষ কি তবে আপনার? দোষ কিছুই না, আসল কারণ হিংসা। নাম্বার 2, অযথা এড়িয়ে চলা। সকলের সামনে আপনার সঙ্গে ভালোভাবেই কথা বলে সে, কিন্তু একান্তে সামনাসামনি হলে সে আপনাকে এড়িয়ে চলে। প্রয়োজনের বেশি একটাও কথা বলে না। বললেও এমনভাবে বলে আপনার খুব খারাপ লাগে। তার আসল কারণ হিংসা। নাম্বার 3, অপমান করা। ভালো মনে আপনি তাকে কিছু বলতে গেলেন, সে পাল্টা অপমান করে দিল। আপনি বুঝতে পারলেন না সেই ব্যবহারের অর্থ। মনে মনে খুব দুঃখও পেলেন। এত দুঃখ পাবেন না। জানবেন আপনার প্রতি হিংসা থেকেই এই ব্যবহারের উদ্রেক। পারতপক্ষে মিশতে যাবেন না তার সঙ্গে, তাই ওই ব্যক্তিকে এড়িয়ে চলুন। নাম্বার 4, অনলাইনে অপমান। এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খুব পাওয়ারফুল মাধ্যম। দুনিয়ার সব খবর জানা যায়। কোনো ব্যক্তি যদি মনে করে আপনাকে ফেসবুক বা টুইটারে অপমান করতেই পারে। ব্যতীত হওয়ার কোনো কারণ নেই। সেই ব্যক্তিকে সরাসরি ব্লক করে দিন, আউট করে দিন একেবারে। নাম্বার 5, আপনার সাকসেস তার ফুটো কাটা। এই সময় বন্ধু ও শত্রু চেনা খুব সহজ। যারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে শুভেচ্ছা জানাবে, কিন্তু যে ব্যক্তি আপনাকে সহ করতে পারে না সে আপনার সাফল্য নিয়ে ফুটো কাটবে, হাসাহাসি করবে। নাম্বার 6, আপনার বিরুদ্ধে নিয়ে যাবে সবাইকে। কোনো গেট টুগেদার বা পার্টিতে হঠাৎই আপনাকে ডাকা হলো না, চেনা বন্ধুরাও কেমন জানি এড়িয়ে যাচ্ছে আপনাকে। আপনি ভাবছেন কি এমন কারণ? নিজের দোষ দেখা শুরু করলেন। নিজেকে দোষ দেওয়ার আগে একটু খোঁজ নিন। এমন কাউকে নিশ্চয় পেয়ে যাবেন যে আপনার বিরুদ্ধে নিজের দল ভারী করছে। এর কারণ কিন্তু সেফ হিংসেও হতে পারে। এবার জানবো কিছু বন্ধুরূপী শত্রু। কে আসল বন্ধু চিনে নিন এখনকার জেনারেশনে। যেমন ফ্রেন্ডশিপ ডে আছে, তেমনই আছে বন্ধুতে রেষারেষি। হিংসের খেলাটা তাই তাদের মধ্যেই বেশি প্রকট। তথাকথিত অনেক বন্ধুর মধ্যেই অবন্ধুসুলভ আচরণ দেখা যায়। কি করে চিনবেন তাদের? যে বন্ধু নিজে না খেয়ে জোর করে বন্ধুকে মদ্যপান করায়, ভুল পথে চালিত করে, হাতে নেশার দ্রব্য তুলে দেয়, সে কখনোই প্রকৃত বন্ধু হয় না। আত্মীয় স্বজনের একাংশ থেকে সাবধান। প্রত্যেক পরিবারেই এমন কয়েকজন সদস্য থাকে যারা অন্যের ভালো সহ করতে পারে না। এরা চায় না বাকিরা জীবনে প্রতিষ্ঠিত হোক, যার বেশিরভাগটাই শুরু হয় ছেলে মেয়েদের কেন্দ্র করে। আত্মতৃপ্তির কারণে খুব গোপনে হিংসের খেলা চলতে থাকে পরিবারের সদস্যদের মধ্যে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সম্পর্কগুলো বাইরের ছেলের সঙ্গে নিজের ছেলের তুলনা, বোনের মেয়ের সঙ্গে নিজের মেয়ের তুল্যমূল্য বিচার। এসব মানুষকে চেনা বড় কঠিন বিষয়। পরিবারের সদস্য হওয়ার কারণে এরা কখনোই সরাসরি বিবাদে যায় না, বরং হিংসা করে দূর থেকে। মোট কথা, পরিবারের বন্ধুরূপী শত্রুদের অস্তিত্ব টের পাওয়া বেশ কঠিন।